রাজধানীর মিরপুর ২-এ ১০তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয়েছে আটকে পড়া ১৩ জনকে। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আগুন নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা এবং একই সঙ্গে আটকে পড়াদের উদ্ধার অভিযান শেষ কিনা বিস্তারিত জানাবেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বাহিরের যে বহুতল ভবন বাণিজ্যিক ভবনে আগুন লেগেছিল সেটি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন লাগার প্রায় ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ জনকে উদ্ধার করার খবর আমরা স্থানীয় যারা দমকল কর্মী রয়েছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। বহুতল এই ভবনটিতে দুপুর ১:৩০টার কিছু পরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটে এসে পৌঁছায় দুপুর ২টো নাগাদ। তারপর থেকে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চলতে থাকে এবং ধীরে ধীরে আমরা যেটা দেখতে থাকি, ছাদে যারা মূলত আটকে পড়েছিলেন, দোকানের ভেতরে বা ভবনের ভেতরে যারা আটকে ছিলেন তাদেরকে প্রথমে ধীরে ধীরে নিয়ে আসা হয়। এর পরবর্তীতে যারা ছাদে ছিলেন তাদেরকে ফায়ার সার্ভিসের ক্রেনের মাধ্যমে তাদেরকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনা হয়। আগুন লাগার পর যে কারণটি, মূল যে কারণটি, সেটা আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে এখনো পর্যন্ত জানাতে পারেননি ঠিক কোন উৎস হতে আগুন লাগে। তবে ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় যে বেশ কিছু শোরুম রয়েছে প্রসাধনী সামগ্রীর, সেই শোরুম থেকে আগুনের সূত্রপাত রয়েছে বলে জানা যায়। আগুন পুরোপুরি নিভে এসেছে। হতাহতের মধ্যে একজনকে দেখা গিয়েছিল কেবলমাত্র শ্বাসকষ্টজনিত বেশ জটিলতায় ভুগছিলেন তিনি, তাকে দ্রুততম সময় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর বাইরে বর্তমানে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা ভেতরটায় পর্যবেক্ষণ করছেন আর কোনো ছাইচাপা আগুন রয়েছে কিনা যা পরবর্তীতে নতুন আগুনের সূত্রপাত করতে পারে, সেই জিনিসটা তারা বর্তমানে লক্ষ্য করছেন। ফায়ার সার্ভিসের বেশ কিছু গাড়িকে আমরা দেখেছি, এরই মাঝে তারা এই ঘটনাস্থল ত্যাগ করেছেন। বাদবাকি যারা আছে তারা শেষ মুহূর্তের বেশ কিছু কাজের দিক থেকে কাজ করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত উৎসুক জনতার একটা বিশাল বড় ভিড় আমরা এই জায়গাটায় লক্ষ্য করছি। নতুন করে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত যদিও জানা যায়নি, তবে যতটা ধারণা করা হচ্ছে ভেতরে কোনো প্রকার জনগণের কোনো ধরনের যারা ভেতরে আটকা পড়েছিলেন তাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে ব্যাংকিংয়ের আমরা যেই খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও ব্যাংকের ভেতরের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর যেই উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে আমরা বেশ কিছুটা সময় দেখতে পেয়েছিলাম যে উদ্ধার কার্যে একটু তো যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে আসতে বেশ খানিকটা সময় বেগ পেতে হয়েছিল, যার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা অন্তত ব্যাহত হয়, কিন্তু দ্রুততম সময়ের মাঝেই সেটা নিয়ন্ত্রণে চলে আসে। সাহাব, এই ছিল আমার কাছে মিরপুর থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর। মিরপুর ২-এ ১০তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর সেটা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।